সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধার অভিযানের সময় আলোচনায় আসেন তৎকালীন সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। দেশের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর চলতি বছরের 19 এপ্রিল কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। এরপরই পেয়ে যান প্রেসিডিয়াম সদস্যপদ। দলটির পক্ষে ঐক্যমত কমিশন সহ বিভিন্ন সভা সেমিনারে প্রতিনিধিত্ব করেন তিনি। সেই সারওয়ার্দী এবার এলডিপি থেকে সাময়িক বহিষ্কার হলেন। জানা গেছে, ফেসবুক স্ট্যাটাসে বিএনপিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। 20 ডিসেম্বর শনিবার এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা লক্ষ্য করছি যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে। এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়। বিজ্ঞপ্তিতে তার স্ট্যাটাসের বরাত দিয়ে লেখা হয়েছে, তিনি স্ট্যাটাসে লিখেছেন, বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না, ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেওয়া বউয়ের সাথে আবার সংসার করা যায় না, এটা অনৈতিক। এদের সাথে সকল সম্পর্ক শেষ। এদের সাথে আলোচনা করার অর্থ সময় ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা। বিএনপি এখন পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায় না। যাদের সম্মান মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দূরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মর্মে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এলডিপির শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ 20 ডিসেম্বর এলডিপির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।